নমস্কার, এমআইজিতে তোমাদের স্বাগত। আজকে শুরু করছি লসাগু এবং গসাগু। এই চ্যাপ্টার থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষায় যেই ধরনের প্রশ্নগুলো আসে সেই ধরনের প্রশ্নগুলো কিভাবে খুব সহজে খুব কম সময়ের মধ্যে সমাধান করে নিতে হবে সেগুলো আজকে আমরা শিখব। চলো শুরু করি। তাহলে প্রথম অঙ্কটা শুরু করছি। কি বলেছে দেখো, যে রেশিও অফ টু নাম্বারস ইজ 3:4 অ্যান্ড দেয়ার এসিএফ ইজ 4, দেন এলসিএম ইজ। ভালো করে খেয়াল করে দেখো, রেশিও বলেছে 3:4, এইচসিএফ বলেছে 4। তাহলে সংখ্যাগুলোর দিকে তাকাও, অনুপাত বলেছে 3:4, এইচসিএফ বলেছে 4। এইচসিএফ মানে হলো এইচসিএফ দিয়ে এই প্রথম সংখ্যাটাকেও ভাগ করা যাবে, দ্বিতীয় সংখ্যাটাকেও ভাগ করা যাবে, ঠিক আছে। তার মানে প্রথম সংখ্যাটা হবে এইচসিএফ এর মাল্টিপল, মানে কত হবে 3:4। দ্বিতীয় সংখ্যাটা কত হবে 4:4, ঠিক আছে। এইবার আমাকে কিন্তু এইগুলো বের করতে বলেনি, আমাকে কি বের করতে বলেছে এলসিএম। তাহলে এলসিএম কি, তাহলে সংখ্যাটা পেয়ে গেলাম কত 3 গুণ 4, 4 গুণ 4। তাহলে এলসিএম কত, এইচসিএফ ইন্টু অনুপাতের যে দুটো পদ পড়ে আছে তাদের গুণফল 3:4। তাহলে কত হলো 3 4 12 4 48, ঠিক আছে। তোমাদের যদি মাত্র এলসিএম চাই তাহলে সরাসরি এটা করে দিতে পারবে, যদি তোমাদের সংখ্যাগুলো চাই তাহলে এইগুলো করে দিতে পারবে, ঠিক আছে। চলো নেক্সট, দ্বিতীয় অঙ্কটা বলছে the HCF and LCM of two numbers are 21 and 84 respectively. If the ratio of two numbers is 1:4, then the larger of the two numbers is. রেশিও কি বলেছে 1:4, এলসিএম কি বলেছে, এলসিএম বলেছে 84, এইচসিএফ কি বলেছে 21। আমরা যদি এই এইচসিএফ আর রেশিওটার দিকে তাকাই তাহলে আমরা কি দেখতে পাবো, ফার্স্ট নাম্বার হবে কত 1 into 21, that is 21। সেকেন্ড নাম্বার হবে 4 into 21 equals to 84, ঠিক আছে। তাহলে আমরা কি চাইছে, সব থেকে বড় সংখ্যাটা কত, তাহলে বড় সংখ্যাটা কত 84, ঠিক আছে। চলো নেক্সট, তারপরের অঙ্কটা বলছে if the sum of two numbers is 55 and the HCF and LCM of these numbers are 5 and 120 respectively, then the sum of the reciprocals of the numbers is equal to। কি হবে, দুটো সংখ্যার সাম বলছে কত 55, HCF কত বলেছে 5, LCM কত বলেছে 120। তাহলে আমরা সংখ্যাটাকে ধরতে পারি কত 5x আর 5y, তবে তো HCF 5 হবে। তাহলে কি বলা যাবে এখান থেকে 5x প্লাস 5y ইকুয়ালস টু কত 55, x প্লাস y সমান কত 55 বাই 5 11, তাহলে x প্লাস y ইকুয়ালস টু কত 11। ওকে, তারপরে কি বলছে দেখো, এলসিএম কত 120, এই দুটোর এলসিএম কত 5xy ইকুয়ালস টু 120, এলসিএম কত 5xy, এখান থেকে xy সমান কত হবে 24। আমাকে কি বের করতে বলেছে, আমাকে বের করতে বলেছে 1/5x প্লাস 1/5y এর মান। যদি মান বের করি তাহলে কত হবে দেখো 5xy, উপরে হবে x প্লাস y, তাহলে x প্লাস y এর মান কত 11 বাই 5xy এর মান কত 120, তাহলে 120 সরাসরি বসিয়ে দিলাম, তাহলে এইটা হয়ে যাবে রিকোয়ার্ড অ্যান্সার। ওকে, চলো নেক্সট, product of two co-prime numbers is 117, then LCM should be। ভালো করে দেখো, কোপ্রাইম, কোপ্রাইম মানে কি, কোপ্রাইম মানে হলো x এবং y যদি দুটো সংখ্যা হয় এদের HCF হবে 1, HCF of x, y equals to 1, x আর y এর HCF হবে কত 1। তাহলে দুটো সংখ্যার গুণফল যদি 117 হয়
তাহলে আমরা লিখতে পারবো সংখ্যা দুটির গুণফল সমান HCF ইন্টু LCM। তো কোপ্রাইম যেহেতু এটা তো 1, তাহলে এলসিএমটা কত? 117। LCM should be 117. Okay, চলো next. Two numbers both greater than 29 have HCF 29 and LCM 4147. The sum of two numbers is, চলো দেখে নিই। বলছে দুটো সংখ্যাই 29 থেকে বড়। HCF কি বলছে? HCF বলছে 29, LCM বলছে 4147। ভালো করে খেয়াল করলে দেখতে পাবে যদি দুটো সংখ্যা হয় 29x 29y, তাহলে এদের এলসিএমটা হবে কত? 29xy। এটা এলসিএম, এখানে এলসিএম কত বলেছে? 4147। তাহলে xy কত হবে? দেখো 4147 বাই 29 ইকুয়ালস টু 143। তাহলে আর আমরা 143কে আমরা লিখতে পারি 11 গুণ 13। 1 গুণ 43ও লেখা যায়, 1 গুণ 143ও লেখা যাবে, কিন্তু প্রথমেই বলে দিয়েছে যে সংখ্যা দুটো 29-এর থেকে বড়। তো এটা তো 29-এর থেকে বড় হয়ে যাচ্ছে, কিন্তু এটা তো 29-এর সমান হয়ে যাচ্ছে, তার জন্য এই ফ্যাক্টরটা নেওয়া যাবে না। তাহলে সংখ্যা দুটো কি কি হতে পারে? 11 গুণ 29 আর এটা 13 গুণ 29, এরকম দুটো সংখ্যা হতে পারে। আমাদের কি চেয়েছে? এদের যোগফল। ঠিক আছে, তাহলে এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে কত হবে? 11 আর 13 যোগ করলে হবে 24। 24কে যদি আমরা 29 দিয়ে গুণ করি তাহলে কি পাবো? দেখো 24কে যদি আমরা 30 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 24 × 3 = 72, মানে 720 বিয়োগ 24। ঠিক আছে, তাহলে কি করলাম? 6 দিলে 10, 3 কত দিলে 12, 9 দিলে 6, 696 হচ্ছে आंसर। বুঝে গেল? চলো নেক্সট। The LCM of two positive integers is twice the larger number and the difference of the smaller number and GCD of the two numbers is 4. Then the smaller number is, কি বলছে? তাহলে আমরা দুটো সংখ্যা ধরে নিচ্ছি, একটা x একটা y, বলে দিচ্ছি x greater than y। তাহলে প্রথম শর্তটা কি বলেছে? দেখো প্রথম শর্তটা বলছে LCM। LCMটা কি হবে? LCMটা হবে twice the larger number, মানে 2x হলো। দ্বিতীয়বারে কি বলছে? বলছে GCD, বলছে GCDটা এবং স্মলার নাম্বারের ডিফারেন্স বলছে কত? 4। ভালো করে খেয়াল করে দেখবে, স্মলার নাম্বারের থেকে GCDটা ছোট, তাহলে y মাইনাস GCD, মানে এটাকে যদি আমরা g বলি, GCD ইকুয়ালস টু কত? 4। ভালো করে খেয়াল করে দেখো, আমরা কি করেছিলাম? x এবং y দুটো সংখ্যা ধরেছিলাম, যেখানে LCM হচ্ছিল কত? 2x। আমরা LCM, GCD এবং সংখ্যা দুটোর মধ্যে সম্পর্ক জানি যে HCF ইন্টু LCM ইকুয়ালস টু x ইন্টু y। এইখান থেকে যদি আমি তাকাই তাহলে কি পাবো? দেখো g ইকুয়ালস টু y/2, মানে হলো যে ছোট সংখ্যাটা আছে, ছোট সংখ্যাটার অর্ধেক হচ্ছে কি? তাদের গসাগু। এবার এইটা যদি এইখানে বসাই তাহলে কি পাবো? দেখো y মাইনাস y/2 ইকুয়ালস টু 4 ইমপ্লাইজ y/2 ইকুয়ালস টু 4 ইমপ্লাইজ y ইকুয়ালস টু 8। আমরা ছোট সংখ্যাটা y তো ধরেছিলাম, তাহলে ছোট সংখ্যাটা কত পেলাম? 8। এটাই আমাদের উত্তর চেয়েছিল। চলো নেক্সট। The sum of two numbers is 36 and their HCF is 4. How many pairs of such numbers are possible? So কি বলছে? HCF বলেছে কত? HCF বলেছে 4। সংখ্যাগুলোর যোগফল কত বলেছে? 36। তাহলে সংখ্যাগুলো কেমন হবে? 4x প্লাস 4y, এরকম টাইপের হবে, যেখানে x এবং y কি পরস্পর মৌলিক বা কোপ্রাইম। তাহলে x প্লাস y ইকুয়ালস টু 9। x y
আর কো প্রাইম। ঠিক আছে, তাহলে আমরা কতগুলো পেয়ার পাবো দেখো, 1 8 পাবো, 2 7 পাবো, 4 5 পাবো, তাহলে কটা পেয়ার পেলাম? 3টা। তাহলে অ্যান্সার হবে কত? 3। চলো নেক্সট, সেম অঙ্ক বলছে, অনেকটা একই রকম। চলো দেখি, বলছে দ্য HCF and the product of two numbers are 15 and 6300 respectively. The possible pairs of the numbers each. দেখো কি বলেছে, বলছে HCF বলেছে 15, HCF বলেছে 15, ঠিক আছে। আর প্রোডাক্ট অফ টু নাম্বারস কত বলেছে? প্রোডাক্ট অফ টু নাম্বারস বলেছে 6300। ঠিক আছে, তাহলে সংখ্যাগুলো কি কি হতে পারে? 15x 15y ইকুয়ালস টু কত? এইটা আমাদের যেহেতু গুণ করতে বলেছে, তাহলে আমরা কি করব দেখো, তাহলে xy ইকুয়ালস টু 6300 বাই 15 ইন্টু 15। এটার মান বের করবো প্রথমে। এটার মান বের করতে গেলে কি করতে হবে দেখো, প্রথমে আমরা 15 দিয়ে কাটছি, 15 একে 15, 15 4 60, 3 30, 15 2 30, 0, 15 একে 15, 15 2 30, তাহলে 12 120, 15 8 120, তাহলে xy ইকুয়ালস টু 28। ঠিক আছে, তাহলে x আর y এর ভ্যালু কিরকম হতে পারে দেখো, তাহলে হতে পারে 128, 214 হবে না কেন? কারণ যে এখানে x এবং y জিসিডি অফ x y ইকুয়ালস টু 1, মানে x এবং y এর মধ্যে কোনো কমন ফ্যাক্টর থাকবে না। তাহলে 2 নেওয়া যাবে না, তাহলে 3 দিয়েও হবে না, 4 7 5 6 7 8, ব্যাস কত জোড়া? তাহলে 2 জোড়া। তাহলে অ্যান্সার হবে কত? 2। কটা পেয়ার পাওয়া যাচ্ছে? দুটো, এই যে একটা পেয়ার, এই যে একটা পেয়ার। ঠিক আছে, চলো নেক্সট। What is the smallest number which when divided by any of the numbers 4 5 6 and 7 leaves a remainder 3 in each case, but when divided by 13 leaves no remainder? ঠিক আছে, চলো অঙ্কটা দেখি কি বলছে। বলছে যখন আমরা 4 5 6 এবং 7 দিয়ে যদি আমি ওটাকে ভাগ করি কোনো একটা সংখ্যাকে, তাহলে প্রতি ক্ষেত্রেই রিমাইন্ডার থাকছে কত? 3। ঠিক আছে, কিন্তু যদি আমরা 13 দিয়ে ভাগ করি তখন কিন্তু রিমাইন্ডারটা কত হয়ে যাচ্ছে? 0। তাহলে দেখো, তাহলে যেই সংখ্যাগুলোকে 4 5 6 এবং 7 দিয়ে ভাগ করা যাবে সেই সংখ্যাটা কি? তাহলে তাদের এলসিএম কার? 4 5 6 7, এর এলসিএম। এইবার এটার এলসিএম কত? এটার এলসিএম হচ্ছে 4 5 6 7, মানে যদি 2 দিয়ে করি তাহলে 2 2 4 5 3 6 7, তাহলে 5 2 10 2 20 3 60 60 6 420, তাহলে এলসিএম কত? 420। এইবার আমাদের সংখ্যাটা কি হবে? যদি আমরা এটাকে 4 দিয়ে ভাগ করি তাহলে কোনো রিমাইন্ডার থাকবে না, 5 দিয়েও থাকবে না, 6 দিয়েও থাকবে না, 7 দিয়েও থাকবে না। কিন্তু প্রথমে আমাকে কি বলেছে, যে সংখ্যাটাকে এগুলো দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত থাকবে? 3 থাকবে। তাহলে সংখ্যাটা কেমন হবে? 420 যোগ 3, মানে যোগ 3টা থাকবেই। এইবার ভালো করে খেয়াল করে দেখো, 420কে কি 13 দিয়ে ভাগ করা যায়? 420কে কিন্তু 13 দিয়ে ভাগ করা যায় না। তাহলে সংখ্যাটা কেমন হবে? 420k প্লাস 3। আমরা কে এর মানটা যে কোনো ইন্টিজার যদি নিই তাহলে প্রত্যেকটাই 4 5 6 7 দিয়ে ভাগ যাবে, প্লাস 3 যেহেতু করে দিয়েছি তাহলে প্রতি ক্ষেত্রে 3 অবশিষ্ট থাকবে। এইবার দেখতে হবে কে এর মান কত করার জন্য সেটা 13 দিয়ে ভাগ করা যাচ্ছে। আমরা যদি এটাকে 13 দিয়ে ভাগ করি তাহলে কি লিখতে পারবো দেখো, প্রথমে লিখলাম তাহলে 13 ইন্টু, তাহলে 13 3 39, 3 30, 13 2 26, তাহলে 32k প্লাস 4k প্লাস 3। ঠিক আছে, এইটা হবে। ঠিক আছে, তাহলে কি হলো, আমরা যদি আমরা এটাকে 13 দিয়ে ভাগ করি তাহলে কি লিখতে পারবো? এইভাবে লিখতে পারবো।
বুঝে গেল? এটাকে লিখতে পারবো 13 ইন্টু 32K প্লাস 4K। এইবার এইটা তো প্রতি ক্ষেত্রেই 13 দিয়ে বিভাজ্য, তাহলে এইটুকু টার্মটা যদি 13 দিয়ে বিভাজ্য হয় তাহলেই কিন্তু আমার উদ্দেশ্য সফল হবে। তাহলে আমরা পাচ্ছি কি 4K প্লাস 3। কে এর মান কত করার জন্য এইটা 13 দিয়ে ভাগ করা যাবে দেখো তো। আমরা কে এর মান যদি আমরা এখানে 1 2 3 করে বসাই তাহলে দেখবো কি আমাকে 13 করতে হবে। তাহলে কি আছে, আমি যদি এখানে কে এর মানটা 9 করি, কে এর মানটা যদি আমরা 9 করি, কে ইকুয়ালস টু যদি আমরা 9 নিই তবেই কিন্তু শুধুমাত্র এটা 13 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, তাহলে কে এর মান কত নিতে হচ্ছে 9। তাহলে সংখ্যাটা কি হবে দেখো, তাহলে 420 গুণ 9 যোগ 3, তাহলে কি হয়ে গেল 9 0 0 9 2 18 9 4 36 আর একে 37 যোগ 3, তাহলে কত হলো 3783। এটা হচ্ছে লিস্ট নাম্বার। ওকে, চলো নেক্সট। যদি কোনো কোপ্রাইম নাম্বারের এলসিএম 323 থাকে তার মানে হলো এইটাই কিন্তু তখন এলসিএম হয়ে যাবে। তাহলে এলসিএম কত হবে 323। ঠিক আছে, the ratio of two numbers is 3:4 and the LCM is 120, then the sum of numbers is, কি বলছে two numbers কি আছে 3:4, ratio of two numbers is 3:4 and LCM is 120। ঠিক আছে, তাহলে আমাকে কি বের করতে বলেছে সাম অফ টু নাম্বারস। তাহলে আমরা এটাকে যদি আমরা ধরে নিই, এই দুটোকে যদি ধরে নিই 3x 4x, তাহলে এদের এলসিএম কত 12x ইকুয়ালস টু 120, x ইকুয়ালস টু 10। তাহলে প্রথম সংখ্যাটা কত 3 10 30, 4 10 40, এদের যোগফল কত 70। বুঝে গেল? চলো নেক্সট। তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবে।